জেলা তৃণমূল চেয়ারম্যানের বিধানসভা কেন্দ্র রতুয়ায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা। রতুয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ টিপু সুলতান, বারহাল গ্রাম পঞ্চায়েতের 4 জন নির্বাচিত জনপ্রতিনিধি ও কয়েকশো কর্মী। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন যোগদান কর্মসূচি থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচক বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোক্তাকিন আলম। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস বিদ দিতে এলে তাদের পাল্টা বিদ দেওয়া হবে। মালদার রতুয়ার কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের 3 প্রাক্তন বিধায়ক ও জেলা নেতৃত্ব। জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় বিধানসভার রতুয়ার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বেশ কয়েকজন জনপ্রতিনিধি, 1 জেলা তৃণমূল নেতা ও কয়েকশো কর্মী। দল ত্যাগ করেই জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির প্রতি ক্ষোভ প্রকাশ করেন জেলা তৃণমূল নেতা প্রদীপ সাহা ও রতুয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ টিপু সুলতান। প্রদীপ সাহা বলেন, পঞ্চায়েতে দুর্নীতি এবং প্রার্থী করার নামে দলের কর্মীদের থেকে টাকা তোলা হচ্ছে। এরই প্রতিবাদে দল ত্যাগ করলাম। মোহাম্মদ টিপু সুলতান বলেন, দলে পুরনো লোকেদের গুরুত্ব দিচ্ছে না দলের চেয়ারম্যান এবং সভাপতি। টাকার বিনিময়ে পদ বিক্রি হচ্ছে, তাই দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলাম। রতুয়ায় কংগ্রেস আরও শক্তিশালী হলো বলে দাবি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মানিকচকের প্রাক্তন বিধায়ক মোক্তাকিন আলমের। তিনি আরও বলেন, মালদা জেলা জুড়ে কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে। তৃণমূলকে হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল বিদ দিতে আসলে আমরাও পাল্টা বিদ দেবো, আমরা চুরি পড়ে বসে নেই। দলে ভাঙন প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বলেন, 2021 সালে নির্বাচনের আগে যারা দল ছেড়েছিল, যাদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই, তাদেরকে যোগদান করিয়ে যাত্রাপালা করছে কংগ্রেস। কংগ্রেস নেতার হুঙ্কার প্রসঙ্গে তিনি বলেন, যাদের পেছনে লোক নেই, জন নেই, একা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের প্রশ্নের উত্তর কি দেব? আর নিজেদের ইতিহাস তারা ভুলে গেছেন। 72 থেকে 75 সালে বাংলায় কিভাবে অরাজকতা সৃষ্টি করেছিলেন তারা। প্রধানমন্ত্রী 24-এ দেখার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে আমি জয়েনিং করলাম। এই মামা ভাগনা বলতে কাকে বোঝাতে চাইছে? মামা ভাগনা প্রত্যেকটা, বিশেষ করে মালদা জেলা সবাই জানে। মামা যেমনি সমর মুখার্জি, ভাগনা রহিম বক্সি। লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিচ্ছে। এটা কি ভাড়া দিচ্ছে? এই সমর মুখার্জি বা রহিম বক্সি এটা করছে এভাবে। 3 জন করে প্রার্থীর নাম একটা বুথেতে একটা প্রার্থী হবে, সে কংগ্রেসের হোক, সে টিএমসির হোক, সিপিএমের হোক, যারই হোক হবে। সে কারণে 3টা নাম নেওয়া মানে টু আর্ন দ্য মানি, টু আর্ন দ্য কালেকশন। সেই কারণে দল ছিল। হারাম হয়ে গেছে। যেমন ওই সাগরদিঘি হেরে বাংলার মুখ্যমন্ত্রীর ঘুম হারাম হয়েছিল, মালদার তৃণমূল কংগ্রেসের ঘুম হারাম হয়ে গেছে।